মধ্যপ্রাচ্যের আকাশে আবার মহাপ্রলয়ের ঘণ্টা। ইরান পারমাণবিক কর্মকাণ্ড নিয়ে নিজেদের উচ্চাকাঙ্ক্ষা থেকে সরে না গেলে তাদের সঙ্গে কোনো চুক্তি করা সম্ভব নয়, এমনটাই দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি হরমুজের নাম বদলে ট্রাম্প প্রণালী করার যে মানচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাকেও দৃশ্যত স্বীকৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আর ইরান একে বলছে দেউলিয়া মানসিকতা। এদিকে যুক্তরাষ্ট্রকেও অর্থহীন কথাবার্তা বাদ দিতে বলল রাশিয়া। সব মিলিয়ে পারস্য উপসাগর এখন আর কেবল জলপথ নয়, হয়ে উঠেছে এক বিশাল বারুদের স্তূপ। ট্রাম্পের এই দাবিকে নস্যি করে দিয়ে গর্জে উঠেছে তেহরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান মাথা নত করার জাতি নয়। ইরানের সামরিক বাহিনী হুঙ্কার ছেড়েছে। এতদিন যা দেখেছেন তা ছিল কেবল কৌশলগত সংযম। এবার উস্কানি এলে জবাব হবে নজিরবিহীন ও অপ্রত্যাশিত। সমরবিদরা আশঙ্কা করছেন আবার মিসাইল ড্রোনে কাঁপতে পারে গোটা মধ্যপ্রাচ্য। এদিকে ইরানের উপর মার্কিন অবরোধে তেলের বাজার অস্থির। ব্যারেল প্রতি দাম $122 ছাড়িয়ে বিশ্ব অর্থনীতিতে হাহাকার। কিন্তু হোয়াইট হাউসের দম্ভ কমেইনি। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি ইরানের সামরিক শক্তি ধ্বংস হয়ে গেছে, কিন্তু বাস্তবতা কি আসলেই তাই? ইরান স্পষ্ট করে দিয়েছে পরমাণু কর্মসূচি ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ হবে না। ট্রাম্পের মানচিত্র বদলের শককে তেহরান দেখছে এক দেউলিয়া মানসিকতা হিসেবে। বিশ্বের অন্যতম শক্তিশালী নৌবাহিনী ও ড্রোন প্রযুক্তি নিয়ে ইরান আজও অকুতভয়। তাদের বার্তা পরিষ্কার, পারস্য উপসাগরের চাবিকাঠি এখনো তেহরানের হাতেই। এদিকে যুক্তরাষ্ট্রকে অর্থহীন কথাবার্তা বাদ দিতে বলল রাশিয়া। ইরনা নিউজ এজেন্সির বরাতে বলা হয়েছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টের এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, হরমুজের প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন যথাযথভাবে চলছিল, যতক্ষণ না মার্কিন ইসরায়েলি জোট ইরানের বিরুদ্ধে একটি অযৌক্তিক, অবৈধ এবং বেপরোয়া আক্রমণাত্মক অভিযান শুরু করে। মানচিত্রের নাম বদলে হয়তো দম্ভ প্রকাশ করা যায়, কিন্তু ইরানের প্রতিরোধের ইতিহাস মোছা অসম্ভব। একদিকে ট্রাম্পের সর্বোচ্চ চাপ, অন্যদিকে তেহরানের ইস্পাত কঠিন সংকল্প। এই দুয়ের সংঘর্ষে মধ্যপ্রাচ্য এখন এক জ্বলন্ত আগ্নেয়গিরি। এখন প্রশ্ন হচ্ছে, ওয়াশিংটন কি সংঘাতের পথে হাঁটবে নাকি তেহরানের সার্বভৌমত্বের কাছে থমকে যাবে?